সত্য কথা সবসময়ই কাঁচা করলার মতো তিতা হয়। এটাকে আপনি যত সুন্দর করেই রান্না করেন না কেন, কিছু মানুষ আছে যারা করলা পছন্দ করে না, তাদেরকে আপনি জীবনেও খাওয়াতে পারবেন না। আপনার পরিবারে এমন কিছু মানুষ আছে দেখবেন, করলা ভাজি করেছেন তো সেবেলায় ভাত না খেয়েই উঠে চলে যাবে, তবুও করলা ভাজি তারা খেতে রাজি না, কারণ এটা তাদের পছন্দ না। এই যেমন ধরুন শুটকি, আর সাথে হচ্ছে মূলা। এই দুইটা জিনিস দেখবেন একসাথে রান্না করেন আর আলাদা করেন, অনেক দলাদলি কিন্তু চলে। একদল আছে যারা শুটকি খুবই লাভার, আরেক দল আছে শুটকি একদম সহ্য করতেই পারে না। মূলার ক্ষেত্রেও কিন্তু তাই। আর এই দুটো যখন আপনি একসাথে রান্না করবেন তখন তো বলা বাহুল্য আপনি অনেকেরই শত্রু হয়ে যেতে পারেন আপনার পরিবারেও। মানে সেবেলায় হয়তো আপনার পরিবারে হরতাল মিছিল শুরু হয়ে যেতে পারে। কেন? কারণ আপনি মূলা রেঁধেছেন বা শুটকি রান্না করেছেন। যাই হোক, আজকের গল্পটা একটু ভিন্ন, তাই আমার আজকের ভিডিওটা আপনাদের অনেকের কাছেই ভিন্ন মতামত আসতে পারে কমেন্ট বক্সে। সেটা নিয়ে আমার কোনো অবজেকশন নেই, কারণ সবসময় যে সবার সব কিছু ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই। আমি একা মানুষ, সবার পছন্দের কিভাবে হব বলেন? আজকের ওয়েদারটা না খুব একটা ভালো না, আর আমার শরীরটাও যেহেতু লাস্ট কিছুদিন ভালো ছিল না, এই জন্য কিন্তু আমি লাস্ট 1 সপ্তাহ পরে আজকে ভিডিও দিচ্ছি। আর আজকের ভিডিওটা কিন্তু খণ্ড খণ্ড বেশ কয়েকদিনের ধারণ করা ভিডিও ফুটেজ দিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। বাংলাদেশের যে ইনসিডেন্ট গেল মাইলস্টোন কলেজের, এই ইনসিডেন্টের পরে নিজের আসলে গত 7 দিনে ভিডিও বানাবো কি এর ইচ্ছাই হয়নি। নিজে অসুস্থ গিয়েছি কয়েকদিন, তার উপরে বাংলাদেশের এই ইনসিডেন্ট লাস্ট কয়েকদিন, সব মিলিয়ে নিজে আমি চেয়েছি কিছুটা ব্রেক নেই, কারণ আমার নিজেরও সন্তান রয়েছে। আমার দুইটা সন্তানের দিকে যখন আমি তাকাই তখন কিন্তু বাংলাদেশের এই ঘটনায় যত বাবা মার আর্তনাদ আমি দেখছি, আমার কাছে ফিল হচ্ছে আমার সন্তানরা যদি আজকে ওখানে থাকতো তাহলে আমি কি করতাম। আর যারা সন্তান হারিয়েছে তাদের কথা তো বলা বাহুল্য। যাই হোক, ওই যে বললাম, এই ভিডিওগুলো কিন্তু একদিনের না, টুকরো টুকরো ভিডিও আমি ধারণ করে একসাথে আপনাদের জন্য শেয়ার করছি। এটা বাংলাদেশের ইনসিডেন্টের আগের দিনের ঘটনা। আমরা গিয়েছিলাম লন্ডনে, আমার বাচ্চাদের কিছু কাজ ছিল, সেজা সিয়ারাকে নিয়ে লন্ডনে গিয়েছিলাম। ওদিনও আমরা অনেক হ্যাপি ছিলাম। আমার ডক্টরের রিপোর্ট আসা কয়েকদিন বাকি, তো সেজার পাপাকে বলছিলাম যে আমার শরীরের অবস্থা যাই হোক, লাইফটাকে তো এনজয় করতে হবে, মনমরা হয়ে বসে থাকলে তো আর হবে না, চলো আজকে লন্ডন থেকে একটু ঘুরে আসি। আমার লাস্ট কিছুদিন মানে ভুলে যাওয়ার অনেক রোগ হয়েছে, প্লাস মানসিক অনেক প্রেশার নিতেও ডক্টর মানা করেছে আমি যেন মানসিক সব কিছুর প্রেশার থেকে একটু দূরে থাকি, এটাই নাকি আমার মূল চিকিৎসা। তো যাই হোক, সোশ্যাল মিডিয়াতে কাজ করলে আসলে মানসিক প্রেশার থেকে দূরে থাকা সম্ভব হয় না, কারণ কারোর সাথে কোনো প্রবলেম নাই, কিচ্ছু নেই, তাও দেখবেন আপনি কারো না কারো শত্রু হয়ে যাবেন আপনার সাথে কারোর মতের মিল না হলেই। তো এইটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া, সবাই আপনাকে ভালো বলবে এমনটা না, কিছু মানুষ সমালোচনাও করবে, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু খারাপটা তখন লাগে যখন দেখি কেউ পার্সোনাল কোনো অ্যাটাক করে বসে। মানে এখানে আসলে সোশ্যাল মিডিয়াতে যদিও কে কি করছে বলছে, এটা তো আসলে কারোরই কোনো বাদবিচার নেই, সবাই যা খুশি বলতে পারে, যা খুশি করতে পারে। কিন্তু আসলে যখন দেখি যে কিছু মানুষ আছে অযৌক্তিক কথা বলে অ্যাটাক করে, তখন মনে এটাই কষ্ট লাগে যে আসলে সব কিছুই পারিবারিক শিক্ষা। আমার পরিবার কিন্তু আমাকে কখনো এই শিক্ষা দেয়নি যে কারোর কোনো কিছু তোমার ভালো লাগছে না মানে যাও তাকে একটু ধুয়ে দিয়ে আসো। কিন্তু আছে না, রক্ত মাংসের মানুষ আমরা, সহ্য করি, করতে করতে হঠাৎ একবার হয়তো কিছু বলে ফেলি বা প্রতিবাদ করে ফেলি, তখন কিন্তু দেখা যাবে আবার সেই মানুষটাই ভিকটিম হয়ে যায়, মানে আমি কেন প্রতিবাদ করলাম, এটা আমার দোষ। তো এটা আসলে আমার ক্ষেত্রে না, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে কম বেশি সবার ক্ষেত্রেই একই জিনিস, এটা আসলে নতুন করে বলার কিছু নেই। আজকে আমি করলা ভাজি করব। করলা ভাজির জন্য যে চিংড়িটা দেখছেন, এই চিংড়িটাও কিন্তু দেশ থেকে নিয়ে আসা, মানে আমার মা এটা বাংলাদেশ থেকে খুব সুন্দর করে প্রিপেয়ার করে দিয়েছে। এখন একদল মানুষ বলবেন দেশের জিনিস ছাড়া তো আপনাদের চলে না, অথচ বিদেশে গিয়ে ফুটানি করেন। আচ্ছা বলেন তো, আপনাদের কোন জিনিস দেখে মনে হলো যে আমরা ফুটানি করি? আমরা যারা বিদেশে থাকি, তারা কিন্তু মোটেও ফুটানি করি না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, যেখানে আমি ভিডিও শেয়ার করাই আমার কাজ। তো ভিডিও শেয়ার করা মানে কি? সেখানে কোনো কিছু দেখানো, যেটা আমি করছি, খাচ্ছি, কিনছি, ঘুরছি, তাই না? তো দেখানো মানেই তো শো করা। তো এই শো করা জিনিসটাকেই যদি আপনারা শো অফ ধরে নেন, তাহলে কার বাবার সাধ্য আছে বলেন আপনাদেরকে বোঝাবে বা আপনাদের সাথে তর্কে জিতবে? আজ পর্যন্ত কেউ পারছে কারোর সাথে তর্কে জিতে? আমার তো মনে হয় না। যাই হোক, আমি জানি
আপনারা আমাদের ভিডিও যারা দেখেন তারা আমাদেরকে ভালোবাসেন বিধায় হয়তো কোনো জিনিস খারাপ লাগলে আমাদেরকে চোখে আঙুল দিয়ে বলে দেন বা দেখিয়ে দেন। এটা সত্যিই দোষের কিছু না, বিশ্বাস করেন। কোনো সময় হয়তো নিজেরাও রেগে গেলেও পরক্ষণে বুঝি না, হাজার হলেও আপনারা আমাদেরকে ভালোবাসেন। একবার হয়তো কিছু বলছেন, দ্বিতীয়বার আবার ঠিকই ভালোবাসছেন, এটা কোনো ফ্যাক্টস না। কিন্তু গতকাল আমার একটা পোস্ট করাতে, সেখানে কোনো রাজনৈতিক পোস্ট ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু বিশ্বাস করেন কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের প্রোফাইল দেখলেই বোঝা যাচ্ছে, মানে কমেন্ট ধরে যদি তাদের প্রোফাইলে যাওয়া যায় দেখা যাচ্ছে কোনো একটা পাক্ষিক রাজনৈতিক ব্যক্তিত্ব তারা। আমি যেহেতু কোনো রাজনীতি করি না তাই এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু আমার সেই পোস্টার স্ক্রিনশট আমি উপরে স্ক্রিনে দিয়ে দিলাম। আমি এই একই কথা কিন্তু এর আগেও বহুতবার বলে এসেছি যে যাদের সুযোগ রয়েছে, অপশন রয়েছে, তারা পড়াশোনাটা ঠিকমতো করো, আইএলটিএস পরীক্ষা দাও এবং দেশের বাইরে তোমার ভবিষ্যৎটা গড়ো। দেখেন, জন্ম মৃত্যু এই জিনিসগুলো আল্লাহর হাতে। এটা আমাদের কোথায় মৃত্যু লেখা আছে সেখানে আমরা পায়ে হেঁটে হলেও যাব, আল্লাহ যেটা করবে সেটাই। কিন্তু বিষয়টা এমন যে ভালো থাকার চেষ্টা করাটা তো আল্লাহ নিষেধ করেনি। মানুষ একটু ভালো থাকার জন্য যদি সে তার ডিসিশন নেয় যে সে বিদেশ পাড়ি জমাবে, এটাতে খারাপ কি? এই যে মাইলস্টোন কলেজের এই ইনসিডেন্টের পর কত বাপ মার আহাজারি দেখবেন। গত বছর আমাদের বাংলাদেশে ইনসিডেন্টের পরে দেখবেন কত বাপ মার আহাজারি যে দেশের বাইরে ছেলে মেয়েকে পাঠিয়ে দিবে। তো এটা কি সেই বাবা মার দোষের কিছু? আমিও দুটো সন্তানের মা, আমি সেই জায়গা থেকে এটা চিন্তা করি যে আমার সন্তানের ভবিষ্যৎ কোনটা ভালো হবে, সেই জিনিসটা চিন্তা করাটা, এটা কি বাবা মা হিসাবে অন্যায়? তো আমি আমার সন্তানের জন্য যে পরামর্শটা দিব বা যেটা চিন্তা করব, সেই পরামর্শটা বা চিন্তা কিন্তু আমি ৮-১০টা বাবা মার সন্তানের জন্যও করছি। এবং সেই আবেগ থেকেই হয়তো আমার ওই পোস্টটা দেওয়া ছিল, কিন্তু সেখানে কিছু রাজনৈতিক ব্যক্তিত্বর মানুষ এসে খুব ভালো সুবিধা নিয়েছেন যে মোট কথা রাজনৈতিক দলাদলির ক্ষেত্রে চলে যাওয়া। হ্যাঁ, গত বছর এই পোস্ট দিয়েছিলেন, আজকে কেন এটা? আরে ভাই, আমরা রাজনীতির মানুষ না, আমরা সাধারণ মানুষ। আমরা ভালো দেখলেও ভালো বলি, আমরা খারাপ দেখলেও খারাপ বলি, এটাই তো, তাই না? যেমনটা আপনারা কমেন্টে আমাদের ভিডিওতে ভালো দেখলে ভালো বলেন, খারাপ দেখলে খারাপ বলেন, ঠিক তেমনই দেশের ভালো কোনো কিছুতে আমরা যেমন দেশের সব অথরিটিকে শাবাশি দেই, তেমন খারাপ কোনো কিছু দেখলে আমরা সেটা নিয়ে সমালোচনাও করি। কে পদে আছে, কে নেই, কে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব, এটা দেখার বিষয় আমাদের না। আমাদের তো বলার অধিকার আছে, তাই না? আমরা তো দেশের নাগরিক। এত কিছুর পরেও আমি যদি ভুল কিছু বলে থাকি, আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ক্ষুদ্র জ্ঞানে আমার কাছে মনে হয়েছে এই কথাগুলো না বললেই না। এবং এখনও আমি বলবো, যদি কারো সুযোগ থাকে ঠিকমতো পড়ালেখা করো বাচ্চারা, তোমরা দেশের বাইরে পাড়ি জমাও, নিজের ভবিষ্যৎটাকে সুন্দর করো। দেশে থেকে যে এগুলো করা যায় না সেটা না, বাট যার যা ডিসিশন শেষে নিবে। অবশ্যই মতের ভিন্নতা থাকতেই পারে, আর মতের ভিন্নতা থাকা মানে এটা না যে আমি আপনার শত্রু হয়ে গেলাম। এই জিনিসটা বুঝতে শিখুন।